আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন এবং শীতের সকাল। আমি দুইজন সম্মানিত কৃষক ভাইয়ের সাথে এখন কথা বলতেছি। ওনারা একটা দানসহ একটা অংশ নিয়ে আসছে। এটাতে কি এই একটা পোকা ধরছে, এই পোকাটার নাম কি দাদা জানেন? না। আচ্ছা দাদারা কেউ এই পোকাটার নাম জানে না। আমাদের সম্মানিত যারা কৃষি অফিসার আছেন, আমাদের সম্মানিত যারা কৃষি অফিসার আছেন, তারা যদি কেউ আমার এই ভিডিওটা দেখেন, দেখেন এই যে দানে একটা পোকা আসছে, এটা কি কারণে এই পোকাটা হয়? হ্যাঁ, এটা হচ্ছে পোকাটার মল। এটা দেখে আপনারা আশা করি একটা কমেন্টস করবেন আমার এই ভিডিওতে। কমেন্টস করার কারণে আমি এটার সম্পর্কে জানতে পারবো। এবং এখানে যে আমাদের দুই কৃষক ভাই আছে, দুজনকে আমি চিনি। ওনাদের বাড়ি হচ্ছে পাটলিপাড়া, জলশুকা পাটলিপাড়া। তো ওনারা আসলে জানে না এই পোকা মারার জন্য তারা কি বিষ প্রয়োগ করবেন বা কি ওষুধ প্রয়োগ করবেন। আচ্ছা, আমরা জানি যে ধান আমাদের প্রধান খাদ্য, বাংলাদেশের প্রধান খাদ্য হচ্ছে ধান। বর্তমানে কৃষকরা অনেক কষ্ট করে ধান ফলাচ্ছে, কিন্তু বিভিন্ন ধরনের পোকার আক্রমণে এই আমাদের ফসল, সোনালী ফসল নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এখন এই বর্তমানে এই পোকাটার এই যে মল ধানের মধ্যে লেগে আছে, এটা কি কারণে হচ্ছে ওনারা জানে না। তাই আমি চাচ্ছি যে আমাদের সম্মানিত যারা কৃষি অফিসার বাইরে আছেন, তারা আমাদের কৃষক ভাইদের সাথে ফিল্ডে এসে যোগাযোগ করবেন এবং তাদেরকে এই কাজে সহযোগিতা করবেন। ইনশাল্লাহ আমার ভিডিওটা যদি বাইরে দেখেন, আর আমিও ইনশাল্লাহ চেষ্টা করব এই পোকাটা কি কারণে হয় বা কোন ওষুধের মাধ্যমে এই পোকাটা দূর করা যাবে, আমিও ইনশাল্লাহ চেষ্টা করে দেখব। কৃষি অফিসারের সাথে কথা বলে, আজমিরিগঞ্জ কৃষি অফিসার আছেন, আমি ইনশাল্লাহ তাদের সাথে কথা বলবো। দাদা ঠিক আছে, দাদা কথা বলবো। হ্যাঁ আচ্ছা দাদা, ভালো থাকেন, আপনাদেরকে ধন্যবাদ।